এটা কালী ঠাকুর, এটা হচ্ছে মহাদেব, এটা কিন্তু মা দুর্গা বানিয়েছি। রাধে রাধে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে স্বাগত। তো ভিডিওর প্রথমেই একটা কথা বলতে চাই, তোমরা যদি চ্যানেলটাকে নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে আসার একটাই কারণ, যে ইউটিউব চ্যানেল খোলার পর আমি কতগুলি ঠাকুর বানালাম তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করবো। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। এটা দেখাচ্ছি, এটা কিন্তু সাপ, এটা বানিয়েছি, এটা আজকে বানিয়েছি। তো প্রথম থেকে শুরু করি, যে পুরাতন ঠাকুরগুলো পরে দেখাবো, এখন যেগুলো আগে বানিয়েছি এগুলোই দেখা যাবে। তো এটা কিন্তু আজকে রং করছি। চন্দ্রগোড়া সাপ কেমন হয়েছে এটা সব বলো। তো এই যে একটা দেখতে পাচ্ছ, এটা শ্রীকৃষ্ণ, এটা বানিয়ে 2 মাস হবে, 2 মাস আগে বানিয়েছি। আরও অনেক ঠাকুর আছে, তোমরা ভিডিওটা দেখতে পারো। যে শ্রীকৃষ্ণ কিন্তু অনেকদিন আগেই বানিয়েছি, তোমরা হয়তো কেউ ভিডিওটা দেখছো যে কীভাবে বানিয়েছি, রং করেছি, তোমাদেরকে পুরো ভিডিওতে দেখাইছি। তো শ্রীকৃষ্ণটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। কী ঠাকুর বলো তো, এটা কী ঠাকুর? সামনে যে রথযাত্রাগুলো, রথযাত্রা উপলক্ষে আমি শ্রী জগন্নাথ বানিয়েছি। তো জগন্নাথটা কেমন হয়েছে? আমার খুব ভালো লেগেছে তো জগন্নাথটা। তো এবার আর একটা ঠাকুর দেখানো যাক। এই যে আর একটা জগন্নাথের মুখশ্রী, এটাও কিন্তু কয়েকদিন আগে বানিয়েছি। এবারে সামনে যে রথ গেল, রথ উপলক্ষে বানিয়েছি। এটা কালী ঠাকুর, এটা পাথরের উপরে বানিয়েছি। এটা পাথরের উপরে কালী ঠাকুর বানিয়েছি। এটা কোনো খড় দিয়ে বানাইনি, এটা শুধু মাটি দিয়েই বানিয়েছি। তো এটা ভিডিও কিন্তু তোমরা দেখেছো বেশিরভাগই আমার ইউটিউবের ফলোয়ার্সগুলো। কেমন হয়েছে কমেন্ট করবে। এই যে একটা, এটা হচ্ছে মহাদেব, এটা হচ্ছে সামনের বছর বানিয়েছি। এবছর ভাবছি যে এটাকে আবার রং করব, মানে নতুন করে আবার এটার উপর সাদা কালার একটা মহাদেব বানাবো। তোমরা কমেন্ট করবে যে এটাকে রং করবো নাকি। এটা নেই তো। তো এই যে একটা কালী ঠাকুর, এটা আমি কাগজ দিয়ে বানিয়েছি থার্মের। তো এটা কিন্তু 2025-এর বানানো, কালী পুজো উপলক্ষে এটা বানিয়েছি। আরও অন্য অন্য বানিয়েছি, তোমাদের সাথে মানে ছবিও শেয়ার করবো তোমাদের সাথে। তো এই যে এটা কালী ঠাকুর কেমন হয়েছে বলবে। এই যে ছোট্ট একটা শিবলিঙ্গ। আর একটা কথা বলছি, তো ভিডিওটা কিন্তু অনেক বড় হবে, তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো। তোমাদের সাথে আজকে কি আমি ড্রয়িং করলাম, কি ঠাকুরের মুখস্মৃতি করলাম, কি ঠাকুর বানালাম, সব কিছুই শেয়ার করবো। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে। এটা আমি জীবনে প্রথমবার বানিয়েছি ঠাকুর, যেদিন মানে প্রথমবার আমি মাটি দিয়ে ঠাকুর বানাবো এটা বানিয়েছি। এটা আর একটা বানিয়েছি দেখেন, এই যেটাও বানিয়েছি। এই দুটো আমি জীবনে প্রথমবার বানিয়েছি। আর একটা বানিয়েছি, ওটা এখন নেই আমার কাছে, যেহেতু ওটা ভেঙে গেছে। রাধাকৃষ্ণ ছিল, আর এই দুটো গৌর নিতাই। তো এই ঠাকুরটা বেশ বড়, তোমরা তো কয়েকদিন আগেই দেখিয়েছো। এটা কিন্তু বেশ বড়, এটা বানাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। তো ঠাকুরটা দেখতে পাচ্ছ কেমন হয়েছে। এটা কিন্তু মা দুর্গা বানিয়েছি, এই বছরেই সামনে বানিয়েছি। এখনো কিন্তু 1 মাস হয়নি, 1 মাসের কাছাকাছি, 1 মাস বললে চলে। দেখো ওষুধটা কিন্তু ভালো হয়েছে, আমাকে কিন্তু ওষুধটা খুব সুন্দর লাগছে। এই যে এটা বলো তো কি, এটা এটা হচ্ছে রাম। রাম ঠাকুর কিন্তু অন্য কালারও হয়, কিন্তু আমি এটা নীল কালার বানিয়েছি। তো আমার কাছে ওই কালার ছিল না। আমি ইউটিউবে ভিডিও দেখছি, অনেক ভিডিও দেখছি, যে ভিডিওতে শ্রীরাম নীল কালারও হয়, তার জন্য আমি এটা নীল কালার করেছি। তো কেমন হয়েছে কমেন্ট করবে। আরও একটা শেয়ার করছি, মা লক্ষ্মী, এটা থার্মের বানিয়েছি কি বলতে, এটা ফটো দিয়ে আমি বানিয়েছি। একটা বড় মাপের লক্ষ্মী ঠাকুরের ফটো ছিল, ওটা দিয়ে এটা বানিয়েছি। এটা আমি নিজের হাতে বানাইনি, সত্যি কথা যেটা। আমি কিন্তু এটা শুধু আমি এই ফটোটাকে ফ্রেমভাবে একটা ডিজাইন করে ফটোটাকে ভালোভাবে বানিয়েছি, এটাই। কিন্তু আমি এটা ড্রয়িং করিনি, আবারও বলছি। এবার তোমাদের সাথে কিছু কিছু ঠাকুরের মুখের স্মৃতি দেখাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। এই যে একটা মুখের স্মৃতি, এটা মা দুর্গার মুখের স্মৃতি, কয়েকদিন আগে বানিয়েছি। তো মা কালীর মুখস্মৃতি। আরো একটা আছে, এর চেয়ে একটু বড়, এই যে একটা মা কালীর মুখস্মৃতি। আবারও একটা আছে মা দুর্গার মুখস্মৃতি, ছোট। এগুলো আমি যখন তখন রাস্তায় ছিলাম হাত দিয়ে বানিয়েছি, এটাই রং করে তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা আছে, এটা ডাইসের উপর বানানো, দেখতে পাচ্ছ এটা ডাইস। এটা হচ্ছে মহাদেবের মুখস্মৃতি, সামনে বানিয়েছি। ভিডিওটা কিন্তু এখানে রাখছি না, আরও কিছু কিছু জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করব। তো এখন শেয়ার করছি তোমাদের সাথে একটা রথ, যে কয়েকদিন আগে রথ গেল, এই রথ উপলক্ষে একটা ছোট রথ বানিয়েছি। তো রথটা কেমন হয়েছে বলবে।
তো সত্যি কথা বলতে আমি কিন্তু মাটি এবং রং জিনিসটা অনেক ভালোবাসি, মানে মাটি দিয়ে ঠাকুর বানানো, অনেক কিছু বানানো, এগুলো ভালোবাসি। রং করতে, ঠাকুর রাখতে। আমি স্কুলে যখন থাকতাম সবসময় ছবি আঁকতাম, বেশিরভাগ সময় টিউশনে, স্কুলে সবসময় ছবি আঁকতাম। কেননা আমাকে কেন জানি না ভালো লাগে যে ছবি আর্ট করতে, ঠাকুর বানাতে সব। তো এই যে মা কালীর একটা ড্রয়িং করেছি, তো কেমন হয়েছে এটা কমেন্ট করো। তো এটা কিন্তু বানানো চলছে মা কালী, এটা কয়েকদিন আগে থেকে বানাচ্ছি, তোমাদের সাথে কিন্তু ছোট ছোট করে ভিডিওগুলো শেয়ার করছি। তো তোমরা কিন্তু আশা করি পুরো ভিডিওটা দেখবে, মানে আমার এগুলো যে ঠাকুর বানাচ্ছি তোমাদেরকে ছোট ছোট করে ভিডিও, শর্ট ভিডিও দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওগুলো ফলো করবে। এটা মা কালী কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এটা প্রথমবার এত বড় একটা মা কালী বানাচ্ছি, জানো। সামনের বছর বানিয়েছি, ছোট্ট একটা বানিয়েছি। এবছর ভাবছি যে একটু বড় করে বানাবো, আর এটাকে অন্য মডেলিংয়ে বানাবো। তো এটাকে প্রথম খড় দিয়ে ভালোভাবে বানিয়ে নিয়েছি, আর এখন এটার ফাইনাল লুক হয়ে গেছে, শুধু রং করার কাজটাই বাকি। তো আশা করি রং করার ভিডিওটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করে দেখাবো। ঠাকুরগুলো কীভাবে রাখবো তোমরা পুরো ভিডিওটা দেখো। আর কোনো ছোট ছোট আছে এভাবে সাজাইলে কি ভালো লাগে? ওই দুটো দে, বিরাট পুরোনো নতুন হয়ে গেছে। তোর বড় যে ঠাড্ডার ঠাকুরগুলো আছে ছোট থেকে শুরু, কালী থেকে দেওয়ারি গুলো সাপটা তোলে না আগে কে পরে সাপটারই স্যাংসাং আগে তারপরে গিয়ে খাও কি দিয়ে দেনা সাপটা তো স্যাংসাং আগে দে আগে পড়ে গেল রে তোরই মনে যাই ওটা দে আগে বলি কোনটা দেয় কি না আর কোনো ঠাকুর নেই।
আবার টান। বেরো। বাড়িটা দে। বাড়িতে দিয়ে আর কিছু নাই। তাহলে দেওয়ার চলছে দে মুখে সিটি দে। এই সাপটাকে দে আর কি আছে। তো গাইস ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।